বেশ ঠিক আছে দা আমি বলি দা প্রথম থেকে যাবো দিতে নাম বলো নাম নেই না আপনি নেন আমার ফোন করে দেবেন ফোন দেয়নি আপনাকে ফোন দিতে হতো ফোন দাও আপনার দেখে গেছেন সহায় ভালো আছেন স্যার? হ্যাঁ আপনি ভালো আছেন এটা 20 টাকা মানে টোটাল চা খাই হ্যাঁ চা খাওয়া পুরো ডেকে দিই হাতে নিয়ে খাবেন না সুভাষ এবং আমি একদম ছোটবেলা থেকে আমরা হস্টেলে থেকে একদম ভাই আমার ভাইয়ের তাদের আলোচনা মনে হবে একই কথা এরা একই কথা বলেই যা বলতো বলতে থাকে যে এরপরে এটা বলবে এরপর এটা বলবে এরপর এটা বলবে আশা করব ঠিক আছে এটা আশা করতে পারি তো ঠিক আছে তাহলে তো মঞ্চের পাশে বলতে হয় কালিয়া কালিয়া না যে জেলারের চরিত্র কেমন হবে গ্রাম পঞ্চায়েতে এই দুটো বিষয় কি আছে আদৌ গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক ও আর্থিক বিষয় এই দুটো বিষয় আছে আবার দাদাদের জিজ্ঞেস করছি মানে দাদা বলতে আমরা দাদা সে ঠিক আছে তো আপনারা তো গ্রাম পঞ্চায়েতে যান না জানতো সেই বিষয়টা খোঁজ খবর আপনারা রাখেন তো সেরকম করে রাখেন না পুরোটাই ম্যাডামদের উপরই ছেড়ে দিয়েছেন ম্যাডামদের একটু খুব চিন্তায় ফেলে দিলাম নাকি দাদা বোলপুরের মানুষ আপনিই বলুন তাহলে 1973 তারপর হচ্ছে 2004 2007 এই তিনটে বইয়ের উপর ভিত্তি করে আমার প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত চলে কারণ মত অনুযায়ী গ্রাম পঞ্চায়েত নির্গুণে 167 টাকা 167 টা আর আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলে 33 কোন সেক্রেটারি বলতে পারবে যে আমি ট্যাক্স নেব না ট্যাক্স কালেক্টর আসবে তারপর নেব বলতে পারবে না আইন বলতে পারে কারা কারা থাকেন গ্রাম পঞ্চায়েতের মেম্বার একদিকে জনপ্রতিনিধি আর একদিকে কর্মচারী এই জনপ্রতিনিধি কর্মচারী আর কি থাকে পঞ্চায়েতের আর কারা থাকে জনপ্রতিনিধিদের মধ্যে কিছু পদাধিকারী থাকে জনপ্রতিনিধিদের মধ্যে দুভাগে ভাগ একটা সরাসরি নির্বাচিত আর একটা হচ্ছে পদাধিকার বলে এর বাইরে কেউ থাকেন এর বাইরে কেউ থাকেন ওই পদাধিকারী বলে বা এক্স অফিসিও যেটা বলে প্রধান তাই তো না আব্দুল্লাহ আপনি বলেন এলাকার মানুষ কি বলে প্রধানকে বলে বুঝলেন কাকে প্রধান বলে আপনি জানেন যে আমি প্রধান নয় গ্রামের মানুষের কাছে কি ধারণা আছে এই বেলি দিয়ে যদি প্রধান না হতেন এই নামটাও মনে থাকে ওই দুটোই আছে বোলপুর সাব ডিভিশনে আর বেশিরভাগ মানুষ যারা আসেন বাইরে থেকে বলে বোলপুর সাব ডিভিশনের গ্রাম পঞ্চায়েতই আমরা দেখবো তো এবারে আমরা CM2 নিয়ে গেছিলাম লাভপুরে তো CM2 এ নিয়ে গিয়ে জয়েন্ট সেক্রেটারি স্যার এসেছিলেন উনি খুশি হয়েছে CM2 এর কেউ আছেন একটা থিমের নাম বল যদি আপত্তি না থাকে ওই তো ঠিক ভাষাটা তো ঠিক মনে পড়ছে না ভাষাটা বলতে পারো ধারে কাছে বল সবান্ধব গ্রাম
তারপরে শিশু শিশু হ্যাঁ। শিশু বান্ধব গ্রাম, শিশু বান্ধব গ্রাম। তারপরে নারীর একটা আছে আর কি। চাক্ষুষ দেখা যাচ্ছে, কিন্তু তবুও তো পড়াচ্ছেন। আপনি কি জানেন সেই যে অবজেক্টিভ নিয়ে পড়াচ্ছেন সেটা হবে না। পরে উপসমিতিটাও, উপসমিতির গঠন নিয়ে আমি আর যাচ্ছি না। উপসমিতির গঠনে প্রত্যেকটা উপসমিতির গঠন সেম, সঞ্চালক হবে একজন করে। আবার মন্ত্রী হয়ে গেলে আবার কে? এই সভার সভাপতিত্ব কে করবেন? প্রধান ম্যাডাম এবং হাজবেন্ড দুজনেই আছেন। দুজনেই আছি। আছে, আপনি বলুন। আছে লিঙ্গ বৈষম্য আছে, আপনি আছে, তাও অনেকটাই কমেছে, একটু নয় অনেকটাই কমেছে, কিন্তু এখনো নেই এ কথাটা আমরা বলতে পারবো না। পশ্চিমবঙ্গের মধ্যে 90% কমে গেছে। তুলনামূলক বৈষম্যের শিকার হতো, আমরা অনেক এগিয়েছি। তার মানে কি হচ্ছে, এখন ভূমিষ্ঠ হওয়ার আগেই আমরা জানতে পারছি। তো সবাই না জানলে জন্মগ্রহণ করছিল, তার যে অধিকার ছিল সে পৃথিবীর আলো দেখবে, এখানে সে বড় হবে, তার যে অন্যান্য 5 জন যে সুযোগ সুবিধা ভোগ করছে সে সেই সুযোগ সুবিধা ভোগ করে। সে কন্যা হলে কিন্তু সেটা আনে, জিজ্ঞেস করলে এখন যারা শিক্ষিত লোক হবে যা হওয়ার তাই হয়েছে। মানে আগে যতটা হতাশ হতেন, না হলেও অন্তত পুত্র সন্তান হলে যতটা খুশি হতেন ততটা কিন্তু এখন কিন্তু উল্টো হয়েছে। এটা কোনোদিনই বুঝবে বলে মনে হয় না। প্রতিষ্ঠিত করতে পারলো, কিন্তু একই পরিবার থেকে বড় হয়েছে, একই মা বাবার সন্তান, সে মেয়েটা কিন্তু পারলো না। তারও সে যে কাজ করে তার ভাই সে কাজ করার সক্ষমতা তার আছে, কিন্তু সে মহিলা হওয়ার জন্য সে বাইরে যেতে পারলো না। তাহলে সেই জায়গা থেকে সে বঞ্চিত হচ্ছে। সে যদি যেতে পারতো, আমরা যদি তাকে পাঠাতে পারতাম, আমাদের সমাজ ব্যবস্থা যদি সেটা মেনে নিত, তাহলে তারও তো সে তার ভাইয়ের মতো সেইভাবে সে নিজেকে প্রতিষ্ঠিত আছে। কি বৈষম্য আছে রাজনৈতিক ক্ষেত্রে স্ত্রী পুরুষের মধ্যে? সংরক্ষণ বলতে চাইছি তো, সংরক্ষণ 50% সংরক্ষণ হয়েছে। लिखा होता है और इलेक्ट्रिकल आइटम्स जो भी हैं, वाटर बॉटल के ऊपर 14543 लिखा होता है। तो ये सब हमारा जो डिपार्टमेंट है वो इनको कंट्रोल करता है, क्वालिटी को कंट्रोल करता है। वो आपको बताएंगे कि हमारा BIS कैसे काम करता है और आपको कैसे अवेयर होना चाहिए किसी प्रोडक्ट के बारे में कि वो प्रोडक्ट अच्छा है या। तो अच्छे से समझिएगा इसको कि क्या चीज़ होती है BIS ऐप में, कैसे हम उसका यूज कर सकते हैं, क्वालिटी कैसे इंश्योर कर सकते हैं। आई थैंक यू। মানে আমরা মান নির্ধারণ করি হচ্ছে সার্টিফিকেশন করা হয়েছে, মানে এটা দরকার, মানে BIS এর লাইসেন্স ছাড়া সেটা বানানো যাবে না। কিন্তু মেইন জিনিস হচ্ছে যে আপনারা যখন কোনো কিছু কিনছেন অবশ্যই ISI মার্ক দেখে কিনবেন।